আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অর্থাৎ হুলিয়া এবং ক্রোক আদেশ নিয়ে আলোচনা করব। অভিযুক্ত ব্যক্তিকে কোর্টে হাজির করার জন্য বেশ কিছু প্রসেস ফলো করা হয়, যেমন ইস্যু অফ সমন, তারপরে ওয়ারেন্ট, এরপরে তৃতীয়ত প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। ইস্যু অফ সমন অথবা ওয়ারেন্ট জারি করার পরও যদি অভিযুক্তকে কোর্টে হাজির করা সম্ভব না হয়, তখন লাস্ট প্রসেস হিসেবে প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অর্ডার দেওয়া হয়। সেকশন 87 থেকে 89 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এখানে প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। সেকশন 87-এ প্রোক্লেমেশন বা হুলিয়া জারি নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকর্ডিং টু সেকশন 87, কোর্ট দুইটি গ্রাউন্ডে প্রোক্লেমেশন জারি করতে পারে। যদি কোর্টের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় যে অভিযুক্ত ব্যক্তির এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং এই ওয়ারেন্ট ইস্যু করার পর সে অ্যাবসকন্ড অর্থাৎ পলাতক রয়েছে, যাতে এই ওয়ারেন্ট এক্সিকিউট না করা যায়, অথবা উক্ত ব্যক্তি কনসিলিং হিমসেলফ অর্থাৎ আত্মগোপনে চলে গেছে, যাতে করে এই ওয়ারেন্ট কার্যকর না করা যায়। ওকে, এই প্রোক্লেমেশন জারি করে আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক টাইমে উপস্থিত হওয়ার জন্য অর্ডার দিবে। আর এই টাইমটা অবশ্যই 30 দিনের কম হবে না, অর্থাৎ যেই দিন এই প্রোক্লেমেশন জারি করা হলো সেই দিন থেকে কমপক্ষে 30 দিন টাইম দেওয়া হবে তাকে উপস্থিত হওয়ার জন্য। এরপরে সেকশন 87-এর সাবসেকশন 2-তে বলা হয়েছে যে কিভাবে প্রোক্লেমেশন পাবলিশ করা হবে, কিভাবে এই হুলিয়া প্রকাশ করা হবে। প্রথমত, এটা যে এলাকায় ওই অভিযুক্ত ব্যক্তি বসবাস করে সেই এলাকার কোনো পাবলিক প্লেসে এটাকে রিড আউট করা হবে, এটা পাঠ করা হবে। এরপরে it shall be affixed to some conspicuous part of his house, তার বসতবাড়ির কোনো দৃষ্টিগোচর জায়গায় এটাকে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা সে যে গ্রামে বা টাউনে বসবাস করে সেই গ্রাম বা টাউনের কোনো কনস্পিসিয়াস প্লেসে এটাকে ঝুলিয়ে দেওয়া হবে, এবং একটা কপি কোর্ট হাউসের কনস্পিসিয়াস প্লেসে ঝুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে এটা পাবলিকলি রিড আউট করা হবে যে টাউন বা ভিলেজে অভিযুক্ত ব্যক্তি বসবাস করে, এবং এরপরে এটা তার হোমস্টেড বা তার গ্রামের কোনো কনস্পিসিয়াস প্লেসে ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে এটা কোর্টের কোনো কনস্পিসিয়াস প্লেসে দৃষ্টিগোচর হয় এরকম জায়গায় এটাকে ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে সেকশন 88, এখানে যে ব্যক্তির উপস্থিত হওয়ার জন্য প্রোক্লেমেশন বা হুলিয়া জারি করা হলো সেই ব্যক্তির প্রপার্টি ক্রোক করার বিধান তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যে আদালত, যে কোর্ট হুলিয়া জারি করলো সেই কোর্ট ওই ব্যক্তির মুভেবল অথবা ইমুভেবল অথবা উভয় প্রপার্টি অ্যাটাচ করার অর্থাৎ ক্রোক করার আদেশ দিতে পারেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে
প্রোক্লামেশন বা হুলিয়া জারি করা হবে। এরপরে যদি আদালত মনে করেন যে আদালত এই হুলিয়া জারি করলো, সে আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে তার মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি ক্রোক করারও আদেশ দিতে পারেন। এরপরে এই সেকশনের সাবসেকশন 2, 3, 4, 5 এগুলোতে অ্যাটাচমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে। মুভেবল প্রপার্টি হলে কিভাবে অ্যাটাচ করা হবে, ইমুভেবল হলে কিভাবে অ্যাটাচ করা হবে, তারপরে লিভ স্টক বা গবাদি পশু বা জীবজন্তু হলে বা পেরিসেবল ন্যাচারের কোনো প্রপার্টি হলে এটা কীভাবে এটা অ্যাটাচ করা হবে, কিভাবে এটাকে নিয়ে ডিল করা হবে, এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। এরপরে সাবসেকশন 6-এ বলা হচ্ছে যে যদি রিসিভার অ্যাপয়েন্ট করা হয় এই প্রপার্টিগুলো অ্যাটাচ করার জন্য, তাহলে তার রাইটস অ্যান্ড লায়াবিলিটি কোড অফ সিভিল প্রসিজারের 40 অর্ডারের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী পরিচালিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি যে প্রপার্টি অ্যাটাচ করা হলো সেই প্রপার্টিতে যদি কোনো থার্ড পারসনের ইন্টারেস্ট থাকে বা ওই প্রপার্টি যদি অ্যাটাচমেন্টের সাবজেক্ট ম্যাটার না হয় তাহলে এর প্রতিকার কী? এরকম ক্ষেত্রে অ্যাটাচমেন্ট হওয়ার 6 মাসের মধ্যে কোনো থার্ড পার্টি অবজেকশন করতে পারে যে এই প্রপার্টি অ্যাটাচমেন্টের সাবজেক্ট ম্যাটার নয় বা এই প্রপার্টিতে তার ইন্টারেস্ট রয়েছে। তারপরে সংশ্লিষ্ট কোর্ট এই বিষয়টা নিয়ে ইনকোয়ারি করবে, প্রয়োজন হলে সঠিক মনে হলে এটা অ্যালো করবে, আর যদি সঠিক মনে না হয় তাহলে এটা ডিসঅ্যালো করবে। আর ডিসঅ্যালো করলে ওই থার্ড পার্টি এই প্রপার্টিতে তার রাইট এস্টাবলিশমেন্টের জন্য 1 বছরের মধ্যে স্যুট ফাইল করতে পারে। প্রপার্টি অ্যাটাচমেন্ট করার পর 6 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত এটা সেল করা হবে না। আর প্রপার্টি অ্যাটাচমেন্টের অর্ডারের পরে যেই দিনের মধ্যে সেকশন 87-এর আন্ডারে অভিযুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, ওই দিনের মধ্যে যদি হাজির না হয় তাহলে তার এই অ্যাটাচকৃত প্রপার্টি সরকারের আন্ডারে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং 6 মাস অতিবাহিত হলে এটা সেল করা হবে। এরপরে যে ব্যক্তির প্রপার্টি অ্যাটাচ করা হলো, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি যার এগেনস্টে হুলিয়া জারি করা হয়েছিল, যার উপস্থিতির জন্য প্রোক্লামেশন জারি করা হয়েছিল, সে কি করতে পারে, তার কি প্রতিকার রয়েছে যদি তার প্রপার্টি অ্যাটাচ করা হয়? এই ক্ষেত্রে সে রিভিশন দায়ের করতে পারে, অথবা অ্যাকর্ডিং টু সেকশন 89 সে যদি 2 বছরের মধ্যে প্রপার্টি অ্যাটাচমেন্ট হওয়ার 2 বছরের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে উপস্থিত হয়ে কোর্টকে সন্তুষ্ট করতে পারে যে সে পলাতক ছিল না বা ওয়ারেন্ট এক্সিকিউশন অ্যাভয়েড করার উদ্দেশ্যে সে আত্মগোপনে ছিল না এবং প্রোক্লেমেশন অর্ডারের ব্যাপারে তার কোনো নোটিশ ছিল না, এরকম ক্ষেত্রে যদি প্রপার্টি সেল হয়ে থাকে তাহলে সেল করার পর যেটা পাওয়া গেল, যে মূল্য পাওয়া গেল, সেটা তাকে ফেরত দেওয়া হবে। আর সেল না করা হয়ে থাকলে তাকে প্রপার্টি ফেরত দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে অ্যাটাচমেন্ট প্রসেস সম্পূর্ণ করতে এবং এর সাথে আনুষঙ্গিক যেসব প্রসেসগুলো সম্পূর্ণ করা হলো, এটা করতে যে খরচ হলো সেই খরচটা কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশটা তাকে ফেরত দেওয়া হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.